দেখুন ধীরেনবাবু, সমস্যাটা তো আমাদের মধ্যে, মানে সেটা প্রমোশন রিলেটেড সমস্যা হোক বা ব্যাটালিয়নে থাকার সময় সমস্যা হোক, আমার আপনার মধ্যে আমরাই মিটিয়ে নেবো। কিন্তু শুধু বাড়ির লোককে কেন ইনভলভ করছেন? আমার দাদাকে এখানে নিয়ে এসছেন, আপনি নিজেও তো বুঝতে পারছেন আমার দাদা নির্দোষ। নির্দোষ? উনি রাস্তায় মদ খেয়ে গাড়ি চালাবেন, একজন নিরীহ লোককে এমন মেরেছেন যে সে ঘায়েল হয়ে পড়ে আছে। তার হবু স্ত্রী ভীত সন্ত্রস্ত। এর মধ্যে কোনটা আইনসম্মত ব্যাপার একটু বুঝিয়ে বলবেন আমায়? আর তাছাড়া আপনি তো ব্যাটালিয়নের তুখোড় ছাত্র ছিলেন, এক্সট্রা বইটই পড়েছিলেন নাকি ট্রেনিংয়ে? ব্রো, হে ব্রো, কোথায় ব্রো? কোথায় বলো না, কোথায় ব্রো? একবার দাদার সাথে দেখা করিয়ে দে। কি হলো, দাঁড়িয়ে আছে? দাদার সঙ্গে দেখা করতে চাইছে বোনেরা। মানে ডিটেন্ড হওয়া লোকের সঙ্গে তো বাড়ির লোক দেখা করতে পারে, আমার বইতে তো তাই ছিল, আপনার বইতে ছিল তো? বলুন। নিশ্চয়ই ডিটেইনড। সংশোধনাগারে গেলে তো দেখা করাটা অনেক ঝামেলা হয়ে যাবে না? আর আপনাকে চেনার সুবাদে এইটুকু অ্যাডভান্টেজ তো আমি আপনাকে দিতেই পারি না ওসি সরকার। যান, দেখা করে আসুন। দাদাকে বোঝান, সামলান প্রত্যয়বাবু। আমাকে আইন শেখাতে আসবেন না। আপনি আমরা দুজনেই আইনের রক্ষক। আমরা অন্ধ, আমাদের হাত পা বাঁধা। দেখুন দীনেনবাবু, আমি খুব ভালো করে জানি আপনি আমায় কোনো রকম হেল্প করবেন না, সেরকম কোনো আশাও আমি আপনার থেকে রাখি না। হ্যাঁ, আমার দাদা ভুল করেছে, ঠিকই বলেছেন আপনি। ও ইনটক্সিকেটেড অবস্থায় ড্রাইভ করেছে, এটা একদমই উচিত করেনি। ভুল তো, আপনি এর শাস্তি দিন ওকে, আমি না করব না। আর আমি তো একজন পুলিশ, আমি না করবই বা কেন। কিন্তু কাকে যেন মারধর করেছে বলছেন, সেই গোটা ব্যাপারটা কি আর কেন মেরেছেন সেটাও দেখা দরকার। মানে ওনার মতো একজন মানুষ তো অকারণে কাউকে মারধর করবেন না, কোনো একটা অন্যায় না করলে। কিন্তু অদ্ভুত কথা বলছেন। উনি কি আইনের রক্ষক, যে আইন নিজের হাতে তুলে নেবেন? আর কিসের অন্যায়ের কথা বলছেন? নিন, এটা পড়ুন। আহত ছেলেটির লিখিত বয়ান এবং তার সঙ্গের মেয়েটির সাক্ষ্য। আপনার কাছে এমন কোনো সাক্ষী আছে যে লিখিত বয়ান দেবে যে শেফ এবি নির্দোষ? পুলিশবাবু, মনে হচ্ছে তো এবার অগ্নিবাবু বেশ ভালোভাবেই ফেঁসে গিয়েছেন। কিন্তু এখান থেকে তো বিপ্লবকে বের করতেই হবে নীলাদ্রি। কি করে বুঝতে পারছি না। আপনি দেখুন কি করা যায়। আমি বরঞ্চ একবার ভেতর থেকে আসছি। হ্যাঁ তো কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। এই একটু জল খাতো দেখি, একটু সর, কিচ্ছু হয়নি। একটু জল খাতো, একটু জল খা না প্লিজ, ইউ উইল ফিল বেটার। প্লিজ একটু জল খা। অগ্নিদা, দেখো আমরা সবাই বুঝতে পারছি তুমি কতটা কষ্টের মধ্যে আছো, কিন্তু তুমি এরকম করলে তো বাড়িতেও কেউ শান্তি পাচ্ছে না, বলো? একবার আমার কথাটা ভাবো, আমি কি কম কষ্টে আছি? অগ্নিদা, এই তুই আমাদেরকে বল না, তুই কাকে মেরেছিস? কি রে, বল না ব্রো, একবার শোন না আমার কথাটা, একটু শোন। একটু জল খা, একটু জল। কিছু খাবো না। শোন না রে, তুই বাড়িতে যে বললি তুই আবার মারবি, কাউকে মেরেছিস? বল না আমায়। বললাম তো জানি না, ঘুম পাচ্ছে।
না আমি, ঘুমাতে পারছি না, পারছি না, পারছি না। শান্ত হন, শান্ত হন আপনি। দেখুন দেখুন, আপনার চারপাশে সকলে রয়েছে, আপনার বোনেরা রয়েছে, আমরা রয়েছি। আপনি শান্ত হন, একটু একটু শান্ত হন প্লিজ। পারছি না। অগ্নি, অগ্নি এরম কেন করছিস? ঠান্ডা হ। তুই জানিস তুই যে ক্যাফেতে সাংবাদিকদের মেরেছিস সেটা যেমন খবর হয়েছে, পাশাপাশি বিভিন্ন পোর্টাল আরো নানান জায়গায় তোর প্রত্যেকটা ডিশের কত প্রশংসা হচ্ছে তুই জানিস? যারা খেয়েছে তারা প্রত্যেকে বলছে যে শেফ এভি হ্যাজ আউটডন হিমসেলফ। অগ্নি এরম করিস না। ইনভেস্টাররা খবর নিচ্ছে রোজ তোর, তারা তোর ব্যবসায় লগ্নি করতে চায়। এতগুলো আউটলেট খুলেছিস, এত ব্রাঞ্চ ওপেন করেছিস, তারা প্রত্যেকে বলছে অগ্নি এরকম করিস না, একটু ঠান্ডা হ। কথা কথা हमें पूछो क्या होता है बिना दिल के जिए जाना। অগ্নি তুই যা চাইবি আমি তোকে তাই এনে দেবো, मगर इस बार শুধু এটা চাস না। কথাকে আমি কোত্থেকে এনে দেবো বল? বাবু আপনি বুঝতে পারছেন না, আমার কথাটা ভালো করে শুনুন। কি শুনবো? আমি তো বলেই দিলাম, আপনাদের কাছে এমন কোনো সাক্ষী আছে যে লিখিত বয়ান দেবে যে আপনার দাদা কিছু করেনি? কোথায় নেই গেল, কোথায় নেই গেল? আরে স্যার, স্যার আমারে বলি আমরা রাস্তায় খেলা দেখাই, আমাদের কথার কোনো দাম নেই রে, কোনো দাম নেই। তার উপর আমাদের জেলে ভরে দিলে। শোন, বুলিরে ঠেকানো অত সোজা নয়, বললে বলি ছুটবে গুলি। স্যার, দারোগা বাবু, দারোগা বাবু আপনি ভুল করতেছেন। আমি বলেছিলাম না আপনারে ওই ভালো মানুষটারে সেরি দেন আপনি। ওই মেয়েটা, ওই শয়তান ছেলেটা ওর হবু স্বামী ওরে মারতেছিল। ওই ভালো মানুষটা এসে ওরে না বাঁচাইলে মেয়েটা মার খেয়ে খেয়ে মরে যেত। দারোগা বাবু ওরে সেরে দেন। আমি তো বলছি আপনারে, আমি তো সবটা বললে কেন? আমাদের কথার কোনো দাম নেই? আমরা গরিব বলে আমাদের কথার কোনো দাম নেই আপনার কাছে? দেখেন দারোগা বাবু, অন্যায় না পুলিশ হইতে পারে না বলে দিলাম। আমি দেখেছি ওই শয়তানটা এরে পেটাইতেছিল, আরে ভালো ছেলেটা ওরে বাঁচালো, আর এখন দুজন মিলে ভালো ছেলেটা নালিশ করছে। শ্রদ্ধা করে রে। ওফ, এই মেয়েটা আবার এসে জুটলো। ভেবেছিলাম চেপে যাব, সেটা আর হবে না মনে হচ্ছে। এই আমি সাক্ষী দিছি, লিখে নেন। ওই ভালো সাহেব রে আপনি ছেড়ে দেন, ও কিছু করে নে। ও বড় ভালো মানুষ, বড় ভালো, কি ভালো গান গায়। সত্যি বাবা, বুলি পারেও। রানী, আজ একটা বিপদ না হয়ে যায়। এই তো, কি হলো দিনেন বাবু, বসে আছেন কেন? সাক্ষী এই তো, আপনি বলছিলেন না আমাকে একটু আগে, আমার কাছে যদি এমন কোনো সাক্ষী থাকে যে এসে নিজে বলবে, ও লিখিত বয়ান দিতে পারবে যে আমার দাদা এমন কিছু করেনি, সে দেখেছে নিজে চোখে। এই তো, এই মেয়েটি দেখেছে। নিন বয়ান নিন। হ্যাঁ নিন। হ্যাঁ, মানে এবার তো আর আপনি আমার দাদাকে ভেতরে রাখতে পারবেন না, তাই না? ছেড়ে দিতে বাধ্য হবেন লিখিত বয়ান পেলে। ও মানে আপনি নয়, আইন আমার দাদাকে ছেড়ে দেওয়ার পারমিশন দিচ্ছে, তাই তো? তাই তো, একই বইয়ের কথা বলছি তো নাকি?